অনেকের একটি কোয়ারি থাকে যে আসলে কত পেজ লিখবো, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র রচনা লেখার ক্ষেত্রে, ইংরেজি কম্পোজিশন লেখার ক্ষেত্রে বা ডায়ালগ লেখার ক্ষেত্রে, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কত পেজ লিখলে আমি একটি হেলদি মার্কস এনশিওর করতে পারবো। এটা খুবই কমন একটি কোশ্চেন ফ্রম অল অফ ইউ। সো আই উড লাইক টু সে দ্যাট ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি অন ইউর রাইটিং স্পিড। তুমি এক পেজ লিখতে আসলে কত মিনিট কনজিউম করছো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য ম্যাটার। সো আমি বলবো there are many students who actually consume to write a page in 5 minutes or 4 minutes or 6 minutes. সো এই যে আমরা মেজারেবল যে সময়টা বলছি, এটা আসলে একটা ফ্যাক্ট। পরীক্ষার হলে আসলে আমি একটি পেজ কত মিনিটে শেষ করতে পারছি, কারণ আমার সময়টা এখানে লিমিটেড। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার পরীক্ষাটা কিন্তু শেষ করে আসতে হবে। এখানে লিমিটেড সময়ের মধ্যে সময় ব্যবস্থাপনার কথা বলছি, যে টাইম ম্যানেজমেন্ট, এটা যে যতটা ফ্রুটফুলি করতে পারবে তার পরীক্ষাটা আসলে আমি মনে করব আসলে শতভাগ পরীক্ষাটা গুছিয়ে নেওয়ার জন্য বা শতভাগ আসলে পরীক্ষাটা সুন্দরভাবে দেওয়ার জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এখন বলবো, দেখো বাংলা দ্বিতীয় পত্র লেখার ক্ষেত্রে, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কম্পোজিশন লেখা, রচনাটি লেখার ক্ষেত্রে আমরা মোরাললেস 1 ঘন্টা সময় পেয়ে থাকি। সো 1 ঘন্টা সময়ের মধ্যে তোমার রাইটিং স্পিড যদি 1 পেজ লিখতে 5 মিনিটস বা 6 মিনিটস বা 4 মিনিটস হয়ে যায়, তাহলে দেখো 5 মিনিটস হলে আমি পেয়ে যাই 12 পেজ লেখার সময় পেয়ে যাই। 6 পেজ লিখতে গেলে আমার আরেকটু কম পেজ লিখতে পারবো, 4 পেজ লিখলে আরেকটু বেশি পেজ লিখতে পারবো। সো এই যে বিষয়গুলো কিন্তু অবশ্যই পরীক্ষার হলে একটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। সো এখন আমি অনেক ভালো যেই রচনাটা, অর্থাৎ যদি কমন পড়ে যায়, তাহলে আমরা চাই মনের মাধুরী মিশিয়ে লেখার জন্য, বা যত সুন্দর করে আসলে ফুটিয়ে তোলা যায় বিষয়টা কোটেশন দিয়ে, তাই না, বিভিন্ন উক্তি দিয়ে। সো এই বিষয়গুলো দেখো, উক্তি, তারপরে বিভিন্ন আবার কবিতার ছন্দ। সো এই বিষয়গুলো যতই আমি সুন্দর করে ফুটিয়ে তুলবো, আমার সময়টা কিন্তু বেশি যাবে এবং আমি চাইবেও বেশি লেখার জন্য, কিন্তু সময়টা কিন্তু একটা ফ্যাক্ট। সো এখন স্ট্যান্ডার্ড আসলে সংখ্যাটা কি, যেটা আমি পার্সোনালি মেনটেন করতাম, এসএসসি এইচএসসি আমার দুটোই জিপিএ 5 ছিল। সো আমি যেটা মেনটেন করতাম, 20 মার্কসের জন্য আমি 12 পেজের আশেপাশে থাকার চেষ্টা করতাম, কখনো 9, কখনো 10, কখনো 12, হ্যাঁ, কখনো আবার যদি আরেকটু মানে পরীক্ষার হলে হয় কি, অনেক সময় হ্যান্ড রাইটিং যেটা আমরা বলি, এটার আসলে সৌন্দর্য খুব একটা আসলে মেনটেন করা সম্ভব হয় না, বিকজ আমরা স্পিডটা সেখানে গুরুত্ব দিয়ে থাকি, তাই না, রাইটিং স্পিডের প্রতি আমাদের বেশি ফোকাসটা রয়েছে। সো এই জায়গা থেকে আমি বলবো যে আসলে 12 পেজ বিলো আর ওভার 12 পেজ আমি মনে করি এটাই এনাফ। হ্যাঁ, সো এখন আমার আজিমপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের যে একটি স্টুডেন্ট রয়েছে, ও মোটামুটি 18 পেজ লেখার চেষ্টা করে এসএসসিতে। হ্যাঁ, তো এখন আবার বিক্রমনিসের একটি স্টুডেন্ট রয়েছে, ও 7-8 পেজ লিখে। সো রাইটিং স্পিডটা যার যত বেশি, সে এখানে আসলে বেশি পেজ লিখতে পারবে। বাট স্ট্যান্ডার্ড মেনটেনেন্সের যখন প্রশ্ন আসে, তখন আমি বলবো 10 থেকে 12 পেজ লিখলেই মোটামুটি হয়ে যায়। ইংলিশ কম্পোজিশনের ক্ষেত্রে বিষয়টা রয়েছে, যদি আমাদের কমন পড়ে, কমন না পড়লে তো আসলে বেশি লিখতে চাইলেও লেখা সম্ভব না। যদি কমন পড়ে, সেক্ষেত্রে আই থিঙ্ক 7 থেকে 8 পেজ এখানে যথেষ্ট। হ্যাঁ, একটি কম্পোজিশন লেখার জন্য ইংরেজির ক্ষেত্রে 8 পেজ, অর্থাৎ বিলো 8 বা ওভার 8, এইটা একটা স্ট্যান্ডার্ড ধরে তোমরা লিখবা। আরেকটা বিষয় হচ্ছে, দেখো কম্পোজিশন বলি আর বাংলা রচনা বলি, এক্ষেত্রে বেশি মার্কস অ্যাকচুয়ালি অ্যাকোয়ার করার জন্য বা বেশি মার্কস এনশিওর করার জন্য তোমাকে আসলে বেশি বেশি পয়েন্ট ইউজ করতে হবে। তুমি এখানে যত বেশি পয়েন্ট ইউজ করবে, তোমার মার্কস পাওয়ার ক্ষেত্রে বা হেলদি একটি মার্কস নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি এটা খুবই হেল্পফুল হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় দাঁড়ায় যে আসলে পয়েন্টগুলো আসলে আমি কীভাবে করব। দেখো, তুমি যখন বিভিন্ন রচনা বা কম্পোজিশন সম্পর্কে আসলে স্টাডি করছো, ধারণা করছো, তখন একটি আসলে ওই প্রাসঙ্গিক কিছু পয়েন্ট আসলে আগে থেকেই নোট করে মুখস্থ করে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে হুট করে আসলে পয়েন্ট বানানোটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বলবো, এক্ষেত্রে তোমরা চাইলে এখন যেহেতু অনেক সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে রচনাগুলো একটু নোট করে সাজিয়ে ফেলবা। কম্পোজিশনের কথা বললাম, রচনার ক্ষেত্রে বললাম, এক্ষেত্রে যত বেশি পয়েন্ট মানে তুমি দিতে পারবা, তত বেশি আশা করি এখান থেকে মার্কস আসলে নিয়ে আসতে পারবা। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, ডায়ালগের ক্ষেত্রে, ডায়ালগে প্রায় 15 মার্কস। তো এই 15 মার্কস কিন্তু কম না। এখানে তুমি 1 পেজে একটা ডায়লগ লিখে যে 15 মার্কসের একটি ডায়লগ, 1 পেজটা খুবই আসলে কম হয়ে যায়। তো এখানে আসলে আমি পার্সোনালি এখানে রিকমেন্ড করবো যে আসলে
3 পেজ, অ্যাটলিস্ট 3 পেজ লেখার জন্য একটি ডায়লগে, যেহেতু 15 মার্কস তোমাদের একটি ডায়লগ, সো এই 15 মার্কসের একটি ডায়লগের জন্য আসলে মার্কসটা যেহেতু অনেকটা বেশি, সো 1-2 পেজে লিখলে আসলে খুব একটা ভালো মার্কস কিন্তু আশা করা যায় না। সো একটি ভালো মার্কস এখান থেকে নেওয়ার জন্য তোমাকে অবশ্যই আমি বলবো যে আসলে 3 পেজ, অ্যাটলিস্ট 3 পেজ আসলে লেখার চেষ্টা করবা।